1942 সালে রাউজান থানার গহিরা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন এক আলোকবর্তিকা আব্দুল্লাহ আল নোমান। আর পিতা আহমদ কবির চৌধুরী ও পিতামহ আব্দুল লতিফ মাস্টার ছিলেন শিক্ষানুরাগী ও সমাজসেবায় নিবেদিত প্রাণ। শিক্ষা এবং মানব কল্যাণের উত্তরাধিকার নিয়ে এগিয়ে চলা শুরু হয় এক কিংবদন্তি রাজনীতিকের। 60-এর দশকের উত্তাল সময়ে হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে রাজনীতির মঞ্চে পা রাখেন আব্দুল্লাহ আল নোমান। ছাত্র ইউনিয়নের নেতা হয়ে ওঠেন চট্টগ্রামের গণ আন্দোলনের প্রথম মুখ। চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার কদুরখালী উচ্চ বিদ্যালয়ে দেশের বিদ্যালয় পর্যায়ের প্রথম শহীদ মিনার নির্মাণেও ছিল তার গুরুত্বপূর্ণ ভূমিকা। ছাত্র জীবন শেষে জাতীয় নেতা মাওলানা ভাসানীর হাত ধরে যুক্ত হন শ্রমিক রাজনীতিতে। পূর্ব বাংলার শ্রমিক ফেডারেশনের সহসভাপতি হিসেবে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ান এবং 1973 সালে ন্যাপের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান। শুধু তাই নয়, মাওলানা ভাসানী তাকে বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক হিসেবে নিয়োগ দেন। 1971 দেশের সংকটময় সময়ে তিনি অস্ত্র হাতে নেন। মুক্তিযুদ্ধে যোগ দিয়ে জাতির ইতিহাসে নিজের নাম লেখান সাহস আর দায়িত্বশীলতার সঙ্গে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে 1978 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দেন। তার নেতৃত্বে চট্টগ্রামে শুরু হয় এক নতুন যুগের সূচনা, উন্নয়নের, স্বপ্ন পূরণের, মানুষের পাশে দাঁড়ানোর। 1991 সালের চট্টগ্রামের কোতোয়ালি থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। 1991 সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং 2001 সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে কর্মরত ছিলেন। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর চট্টগ্রামের প্রতি তার ভালোবাসা নতুন মাত্রা পায়। তার দাবি ও প্রচেষ্টায় চট্টগ্রামকে ঘোষণা করা হয় দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে। চট্টগ্রামের কল্যাণে যে সকল প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠা করেছেন তা হল চট্টগ্রামের শাহ আমানত সেতু, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ড, এশিয়া মহাদেশের একমাত্র গয়াল প্রজনন ও গবেষণা কেন্দ্র, চট্টগ্রাম স্টেডিয়ামের আধুনিকায়ন, 81,000 টেলিফোন সংযোগ, 250 শয্যার চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম মৎস্য গবেষণা কেন্দ্র, মিরসরাই কালুরঘাট রোড, চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, আধুনিক চট্টগ্রামের 50 বছরের মাস্টার প্ল্যান গ্রহণ, রাউজান বিদ্যুৎ কেন্দ্র আধুনিকায়ন, জমিয়াতুল ফালাহ মসজিদকে ভিন্ন রূপে আধুনিকায়ন, বিআইটি কে চুয়েটে রূপান্তর, বাকলিয়া শহীদ NMMJ কলেজ, প্রতিটি প্রকল্প যেন তার স্বপ্নের এক একটি বাস্তব রূপ। 1995 সালে তার তত্ত্বাবধানে তৈরি হয় চট্টগ্রামের মাস্টার প্ল্যান, এক দূরদর্শী পদক্ষেপ। আগামী 50 বছর চট্টগ্রাম কেমন হবে তার রূপরেখা তৈরি করেছিলেন তিনি অনেক আগেই। শুধু অবকাঠামো নয়, আব্দুল্লাহ আল নোমান ছুঁয়ে গেছেন মানুষের জীবন, সংস্কৃতি ও সমাজের প্রতিটি স্তর। স্কুল, কলেজ, হাসপাতাল, মসজিদ, মন্দির, প্যাগোডা, খেলার মাঠ, জলাশয় সবখানেই ছিল তার উন্নয়নের ছোঁয়া। চট্টগ্রামের এমন কোনো উন্নয়ন নেই যেখানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আব্দুল্লাহ আল নোমানের নাম জড়িত নেই। আব্দুল্লাহ আল নোমান, তিনি আর আমাদের মাঝে নেই। 25 ফেব্রুয়ারি 2025 সালে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন পরপারে। কিন্তু যখন চট্টগ্রামের আকাশে সূর্য ওঠে, শহরের প্রতিটি ইট পাথরে, নদীর ধারে দাঁড়িয়ে যখন শিশুরা স্বপ্ন দেখে, তখন যেন আব্দুল্লাহ আল নোমান ফিরে আসেন। তার কণ্ঠস্বর শোনা যায় বাতাসে, তার স্পর্শ অনুভব হয় হাসপাতালে বিছানায় শুয়ে থাকা রোগীর মুখের হাসিতে। তিনি জীবিত নেই, তবুও তিনি আছেন এই মাটিতে, এই গ্রাম বা শহরের কোনো এক প্রান্তিক তরুণের হৃদয়ে, এই শহরের প্রতিটি শিরায় শিরায়। যিনি চলে গিয়েও থেকে যান, তিনি আব্দুল্লাহ আল নোমান। চট্টগ্রামের হৃদয়ে চিরঞ্জীব, বাংলাদেশের গর্বে অম্লান। আব্দুল্লাহ আল নোমান একজন ইতিহাস, একজন প্রেরণা, একটি প্রতিষ্ঠান।